সাকিব আল হাসানের দুর্দান্ত শতকের পরেও ইংল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বড় লক্ষ্য তাড়া করতে নামা টাইগারদের ইনিংস এদিন থামে 280 রানেই। ফলে ইংল্যান্ড পায় 106 রানের বড় জয়। যদিও বাংলাদেশকে খানিক স্বস্তি এনে দিচ্ছিলেন সাকিব আল হাসান। এই ম্যাচ শেষে বর্তমানে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জনি ব্রেস্টো এবং জেসন রয়। উদ্বোধনী জুটিতে দুজনে 128 রান এনে দেন মাত্র 19.1 ওভার ব্যাট করে। 50 বলে 51 রানের ইনিংস খেলে ব্রেস্টো বিদায় নিলেও বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন জেসন রয়। এরপর টাইগার বোলারদের চাপে 29 বলে 21 রান করে সাজঘরে ফেরেন ওয়ানডাউনে নামা জো রুট। তবে এক প্রান্ত আগলে রাখা জেসন রয়ের সাথে মারকুটে ব্যাটিং শুরু করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলারও। তৃতীয় উইকেটে দুজনে গড়েন 120 রানের জুটি। 121 বলের মোকাবেলায় 14টি 4 এবং 5টি ছক্কায় 153 রানের ইনিংস উপহার দিয়ে জেসন রয় সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে। এর একটু পর 2টি 4 এবং 4টি ছক্কায় 44 বলে 64 রান করা বাটলারও বিদায় নেন। ফলে ইংল্যান্ডের রানের গতি কমে যায়। ইংলিশ ব্যাটসম্যানদের চাপের মুখে ফেলে বাংলাদেশের বোলাররা দ্রুত সাজঘরে পাঠান 35 রান করা অধিনায়ক ইয়ন মর্গান এবং 6 রান করা বেন স্টোকসকে। তবে শেষ দিকে আবারও চড়াও হন ক্রিস ওকস এবং লিয়াম প্লাঙ্কেট। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত 50 ওভার শেষে 6 উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় 386 রান। প্লাঙ্কেট 27 এবং ক্রিস ওকস 18 রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে 2টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট শিকার করেন অধিনায়ক মাশরাফি মুর্তজা এবং মুস্তাফিজুর রহমান। 387 রানের বিশাল জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশকে শুরুতে চেপে ধরেন তরুণ পেসার জফরা আর্চার। ফর্মে থাকা ওপেনার সৌম্য সরকারকে ব্যক্তিগত 2 রানের মাথায় তিনিই ফেরান সাজঘরে। এরপর মার্ক উডও হয়ে ওঠেন ভয়ঙ্কর। 19 রান করে তার শিকার হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার তামিম ইকবাল। তবে প্রতিরোধ গড়ে তোলেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে এই দুজনে গড়ে তোলেন 106 রানের বিশাল পার্টনারশিপ। অর্ধশতকের কাছে গিয়েও মুশফিকুর রহিম ফেরেন, তিনি করেন 44 রান। তবে অর্ধশতক তুলে নিতে ভুল করেননি সাকিব আল হাসান। অর্ধশতক হাঁকানোর পর ইনিংসকে পরিণতি দেন ক্যারিয়ারের 8ম শতকে। 119 বলের মোকাবেলায় 12টি 4 এবং একটি ছক্কা হাঁকিয়ে 121 রান করে বিদায় নেন তিনি। সাকিব আল হাসানের বিদায়ের পর দল কার্যত মাথা তুলে দাঁড়াতে পারেনি। 28 রান করা মাহমুদুল্লাহ রিয়াদ এবং 26 রান করা মোসাদ্দেক হোসেন সৈকত চেষ্টা করলেও পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছেন শুধুমাত্র। শেষ দিকে বেন স্টোকসের বোলিংয়ের সামনেও কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত 48.4 ওভারে সবকয়টি উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় 280 রান। ফলে ইংলিশরা জেতে 106 রানের ব্যবধানে। ইংল্যান্ডের পক্ষে জফরা আর্চার এবং বেন স্টোকস শিকার করেন 3টি করে উইকেট। মার্ক উড শিকার করেন 2টি উইকেট।